মামলাতে সেই সময় 18 মাস কারাবন্ধ থাকার পরে তাকে এমনভাবে জুলুম নির্যাতন করেছিল, টর্চার করেছিল। তাকে জামিন দেখিয়ে পিজি হসপিটালে ভর্তি করা হয় 2008 সালের 3 সেপ্টেম্বর। এবং সেই সময় গুরুতর অবস্থার কারণে যে চিকিৎসকগণ ছিলেন তারা ভোট বসিয়ে বলেছিলেন যে যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে হস্তান্তর করতে হবে, কারণ তার অবস্থা এতই শোচনীয় ছিল যে আর তারা পারতেছিল না চিকিৎসা করতে, বাংলাদেশে তার চিকিৎসা ছিল না। এই সময় তাড়াহুড়া করে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পাঠানো হয় সুচিকিৎসার জন্য। এরপরেও মামলা থেমে থাকেনি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন ওই সময় একটার পর একটা মামলা দিচ্ছিল। এবং 2008 সালের 29 ডিসেম্বর যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেন সেই সময়ও বিভিন্ন ধরনের মামলা দিচ্ছিল। টোটাল 80টি মামলা তার নামে, গায়েবী মামলা, বিভিন্ন ধরনের মামলা দেওয়ার তালেই ছিল। প্রিয় বন্ধুগণ, আপনাদের মাধ্যমে যে মামলাগুলো ছিল সবগুলোই ছিল মিথ্যা এবং বানোয়াট। কারণ গত ফ্যাসিস্ট সরকার বুঝতে পেরেছিল যে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমান সাহেব, তাকে যদি নিশ্চিহ্ন না করা যায় তাহলে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। সেই সুবাদে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের প্রধান টার্গেট ছিল আমাদের জনাব তারেক রহমান সাহেব। কেননা তার দক্ষ নেতৃত্বের কাছে বারবার আওয়ামী লীগ সরকার পরাজিত হয়েছেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই, জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল এই ক্যাঙ্গারু মার্কা কোর্টের মাধ্যমে, সেই সময় মামলার এজাহারে লেখা ছিল 2,10,00,000 টাকা আত্মসাৎ করেছেন জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে। কিন্তু ইতিমধ্যে ওই সময় তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল যে না, এই মামলার এজাহারে যেটা ছিল সেটা ভুল, কারণ ওই টাকা দিয়ে আমাদের নেতা জমি কিনেছিলেন জিয়া অরফানেজ ট্রাস্টের নামে। সুতরাং তারপরেও এই ক্যাঙ্গারু মার্কা কোর্টের মাধ্যমে আমাদের নেতাকে পরিকল্পিতভাবে জেল দেওয়া হয়, কারাদণ্ড দেওয়া হয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, এছাড়াও আয় বহির্ভূত কাজে তাকে 4,80,00,000 টাকা একটা মামলা দেওয়া হয় যে সে 4,80,00,000 টাকা তাই আয় বহির্ভূত বরখেলাপ করেছেন। কিন্তু ভাই ও বন্ধুগণ, যেখানে সাবেক প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন জনসম্মুখে তার নাকি 400 কোটি টাকার মালিক হয়েছেন, সেখানে আমাদের লজ্জা হয় যে মিথ্যা একটা ফুলজড়ি মামলা দিয়ে 4,80,00,000 টাকা আত্মসাৎ করেছেন এই বলে তাকে কারাদণ্ড দেওয়া হয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে আরো জানাতে চাই, 2013 সালে একটি মামলা ফ্যাসিস্ট আমলে আমাদের নেতার বিরুদ্ধে দেওয়া হয়েছিল। মাত্র অল্প কিছু টাকা সিঙ্গাপুরে নাকি সে পাচার করেছেন। আমার কথা, এখন পর্যন্ত তারা কোনো এভিডেন্স দাঁড় করাতে পারেন না এটার এগেইনস্টে। এটাও ছিল মিথ্যা মামলা। 2015 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের এবং তৎকালীন 21 টিভির চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয় তেজগাঁও থানাতে। সেটার ফলশ্রুতিতে আব্দুল সালাম সাহেবের সাথে কি ঘটেছেন এটা আপনারা সকলে জানেন। তার 21 টেলিভিশন ফ্যাসিস্টের উত্তরসূরিরা তারা দখল করে এতদিন থাকছিল। যাই হোক, 21 টিভি এখন মুক্ত হয়েছে এই ফ্যাসিস্টের কাছ থেকে। প্রিয় ভাই ও বন্ধুগণ, সেই রাষ্ট্রদ্রোহী মামলাতেও আমার জননেতা, আপনাদের নেতা, সবার নেতা, দলমত নির্বিশেষে সবার প্রিয় নেতা তারেক রহমান সাহেবের মামলাতে তাকে জেল দেওয়া হয়, যেটা কোনোভাবে কাম্য ছিল না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এর মাধ্যমে আপনারা নিজেরাও জানেন সকল মামলা ছিল প্রশাসনিক এবং উদ্দেশ্য প্রণোদিত। এই সকল মামলা আপনারা
অবিলম্বে প্রত্যাহার করুন। আমাদের নেতা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এজন্য সবসময় বলেছেন আমি আইনগতভাবে মামলাগুলো লড়ব। এই জন্য আপনাকে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, আপনারা আর কাল বিলম্ব না করে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আইনি জটিলতা না দেখিয়ে সমস্ত মামলা থেকে আপনারা অব্যাহতি দিন। আর যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ পান সেগুলো আপনারা আদালতে জাহির করুন। আর যদি না করতে পারেন তাহলে আমাদের নেতাকে আপনারা সসম্মানে মুক্তি দিন।